আজকে এই নির্বাচিত সরকারের আমলে এসেও বড় ব্যর্থ এবং লজ্জা নিয়ে আমরা আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি যে শহীদদের বিচার তো হয়নি, বরং এই শহীদদের বিচার চেয়ে যারা রাজপথে আছে তাদেরকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আনম আয়াস ভাইয়ের উপরে বিগত কয়েকদিন আগে জুলাইকে নিয়ে কটাক্ষকারী, ইসলামকে নিয়ে কটাক্ষকারী একটা মহিলা হামলা করেছিল এবং সেই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা রাজপথে ছিলাম এবং পরবর্তীতে সেই হামলার শিকার হওয়া আনম আয়াস ভাইয়ার নিরাপত্তাটুকু এখন এই প্রশাসন এবং এই সরকার নিশ্চিত করতে পারেনি, যার কারণে আমরা আজকে এখানে আনম আয়াস ভাইয়ের উপর অনবরত এখনও যারা হুমকি দিয়ে যাচ্ছে এবং কেবলই হুমকির না বরং আশ্চর্যের বিষয় যে তার লাইভ লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এটা আমাদের জন্য একটা বার্তা এটাই দেয় যে এই প্রশাসন এবং এই সরকারি কাঠামো কিন্তু এই আওয়ামী লীগের সাথে জড়িত, কারণ যে হুমকিগুলো পাচ্ছি আমরা সেটা বরাবরই আওয়ামী লীগের সন্ত্রাসীদের থেকে আসছে এবং এই লাইভ লোকেশন ট্র্যাক করা কিন্তু আম জনতার পক্ষে সম্ভব না। এটা প্রশাসনের পক্ষে সম্ভব, এটা সরকার দলীয় লোকদের পক্ষে সম্ভব। এই জন্য আমাদের মনে হচ্ছে সরকার দলীয় ব্যক্তিবর্গরা এর সাথে জড়িত আছেন, তাদের জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে এই সরকার এবং এই প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত দাবিতে এবং শহীদদের যে বিচার এখনো হচ্ছে না সেই বিচারের দাবিতে আমরা আজকে এখানে রাজপথে এসেছি। এবং যে আওয়ামী লীগরা আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের দৌড় সেই হুমকি পর্যন্ত। আপনারা বাংলাদেশে কখনোই আর দখলদারিত্ব চালাতে পারবেন না এবং এই সরকারকে আমরা অবশ্যই ওয়ার্ন করব, এই সরকারকে অবশ্যই আমরা এই কঠোর একটা দাবি জানাবো যে তারা যাতে এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করার পাশাপাশি এই প্রশাসনের মধ্যে যে সন্ত্রাসীরা আসে তাদের বিচার নিশ্চিত করে থাকে, কারণ এই সন্ত্রাসীরা ওত পেতে আছে জুলাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। আপনি ভুলে যাবেন না, জুলাইয়ে কিন্তু বিএনপিও রাজপথে ছিল, জুলাইয়ে কিন্তু ছাত্র দলও রাজপথে ছিল এবং তারা কিন্তু ফ্যাসিস্ট বিরোধী দল। এই ফ্যাসিস্ট বিরোধী যারা তাদের প্রতি কেবল এই প্রশাসনের ক্ষোভ, এই আওয়ামী লীগের বাহিনীদের ক্ষোভ। তাই এই আওয়ামী লীগের বাহিনী এটা হচ্ছে একটা কালসাপের বাহিনী, এই কালসাপের কিন্তু আপনাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। আপনারা যদি আজকে এই প্রশাসনকে সংস্কার না করেন এবং আওয়ামী লীগের যে মীর জাফরেরা এখনো সংসদে বসে আছে, এখনো সরকার দলে বসে আছে, তাদের সংস্কার না করেন, তাহলে এই একই কালসাপের হাতে কিন্তু আপনাদেরও মরতে হবে। সুতরাং